ভিডিও করে লিখছি আমরা সবাই নেতা যারা দেখি আমরা বাজার দোকানদার সামনে 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 সুরজ ভাই এই সুরজ ভাই বল না কে এনা বল أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين قال رسول الله صلى الله عليه وسلم التاجر مع الصادقين والنبيين والصديقين والشهداء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ব্যবসায়ী ভাই এবং আমার মুরব্বী চাচারা, আমাদের আকাবে ওনারা ব্যবসার মধ্যে নিয়োজিত ছিলেন। আসসালামু আলাইকুম। এই জন্য এই ব্যবসা যদি কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ রসুল নিজে ব্যবসা করছেন, আমাদেরকে শিখায় গেছেন, এই উম্মতকে শিখায় গেছে কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে আমাদের চাল চলন, আমাদের মুআমালাত মুআশারাত কিভাবে আমরা পরিচালনা করব, এগুলো আল্লাহ রসুল অতি মূল্যবান এই বিষয় ব্যবসা। কেউ যদি আল্লাহর হুকুম অনুযায়ী, আমরা সকলেই দুনিয়াবি কাজ করতেছি, ব্যবসা এটা দুনিয়ায়, এটা যদি আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা অনুযায়ী যে এই লোকটা খুব ভালো, এই লোকটা খুব ভালো, সে মাপে কোনো সময় কম দেয় না, মানুষের সাথে সুন্দর আচরণ করে, মুআমালাত মুআশারাত সুন্দরভাবে করে, এরকম যদি কোনো ব্যবসায়ী হয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে তার মুলাকাত হবে কাল কিয়ামতের দিন মান নবিয়্যিন, নবীদের সাথে। একটা ছোট ঘটনা বলি, কিরকম ব্যবসা উনি করছেন, এখনো তো আরো কয়েকজন বাকি আছে, এই জন্য কথাটা একটু দীর্ঘ করতেছি। উনি এরকম নিষ্ঠার সাথে ব্যবসা করছেন, উনি কাপড়ের ব্যবসা করতেন। তো একবার এক কাপড়ের থান ওনার নিকট আসছে, মাঝখানে অনেক সময় হয় না, পুরা কাপড় ভালো, মাঝখানে একটু গোজামিল থাকে, কালার ডিসকালার থাকে অথবা ছিঁড়া ফাড়া থাকে। তো উনি ওনার যে দোকানের মধ্যে হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামানার মধ্যে, তো আয়েশা সন্ধ্যার সময় আয়েশা হিসাব নিশাকের মধ্যে বসা বলতেছে যে ওই থানটা কোথায় গেল, বলতেছে হুজুর এই খান তো বিক্রি করে ফেলছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে, বলতেছেন যে কে জানি নিয়েছে, কই জানি, আগের মতো তো এরকম সিসি ক্যামেরার ব্যবস্থাও ছিল না, কে আসছে কে নিয়ে গেছে কেউ বলতে পারে না। তো ঘটনাক্রমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আজকে এই ব্যক্তি কোথা থেকে আসছে, কিভাবে চলে গেছে আমি তো বলতে পারবো না, তুমিও বলতে পারবে না, এখন এটার কি করণীয়, ওই লোক তো ঠকে গেছে, তাকে তো আমরা পাইবো না। আর আগে এরকম ছিল না, আগে আমরা এখানে আমরা মুরব্বীর কাছ থেকে শুনছি, এখন মোবাইল করলেই আমাদের সব মাল আইসা পড়ে দোকানে। আগে একটা সময় ছিল মুকাম করতো ঢাকা যাইতে হইতো অথবা ময়মনসিংহ যাইতে হইতো, এছাড়া শ্রীপুরের মুকামের বিকল্প কোনো ছিল না, পথ ছিল না। তো এরকমই দূর দূর থেকে আসতো, আগে তো এরকম যানবাহনের ব্যবস্থা ছিল না, ঘোড়া দিয়া যাইতে হইতো, উট দিয়া যাইতে হইতো, ৩-৪ দিন লাগায় এক দেশে যাইতে হইতো, বড় মুকাম ওইখানে। তো এরকম অবস্থা